আজকে লাগে শনিবার, এখন বাজে 10:30। অনেক সকালে ঘুম থেকে উঠছি, উঠিয়া ঘুম লাগছে না, তখন উদ্দেশ্যহীনভাবে বাড়াইছি। দেখি কিছু যদি চয়েস লাগে কিনবো। বেশি দিন রয়েছে না, অনলি আর 1 সপ্তাহ রয়েছে এদিকে যাওয়াকে। এর ভিতরে দেখা যাক, ভালো লাগলে কিনবো, না এমনি তোরা ঘোরাঘুরি করবো, রেকর্ড করবো। আইমো ইনশাল্লাহ। সালাদ বানানি, সালাদ অবস্থা শেষ। ধনিয়া পাতা দিলে না সালাদ, ধনিয়া পাতা না দিলে সালাদ। মাছ, ছোট মাছর চচ্চড়ি, আম্মা জানোর স্পেশাল মগজ বিরান বানাইছেন আব্বাই। আব্বাই লাগে মেইন শেফ, শেফ স্পেশাল তেলাপিয়া মাছ। আর ও ধরকা এই সাইজের তেলাপিয়া মাছের টেস্ট আলাদা। আমার আম্মা জানে আর আব্বা জানে বানাইছেন, তারা ফুয়ার বল লাগি আমর আচার। কোনটা দেওয়া হয় তো এগুলি খুব গবেষণা চলে। ইনশাল্লাহ আমি আবার বাড়িয়ে গেলে বাটা চারটা আনবো। তেলাপিয়া বিসমিল্লাহ রহমান রহিম। ঠিক আছে, তেলাপিয়া মজা হয়েছে। অলওয়েজ বাঙ্গিং মজার মাছ। তেলাপিয়া লেগে গরিবর মাছ, আর আমরা জান গরিব মানুষ, গরিব মানুষে গরিবই ফুট খাইলাম। তেলাপিয়া মাছ এখন খাইলাম। ছোট মাছের চচ্চড়ি, মাছ লেগে মহা মাছ। এটা ধরেন ইলিশ, হালকা ইলিশ। মগজ বিরান, মগজ রে পাকিস্তানি আসলে এখন ফাড়ি রান্ধে। আমার আম্মা এগুলো বাঁচতে কানাইয়া বিরান করেন। এই যে লেখাটা দেখা, দেশপ্রেম, তারপরে আরবিক ক্যালিগ্রাফি আছে লেখা। আই থিঙ্ক এটার মানে হইল গিয়ে দেশপ্রেম। আচ্ছা যাই হোক, আমি হইতাম পারতাম না। এগুলো কিন্তু লেখা হয়েছে 5 আগস্টের পরে। এটা হলো দিনাজপুর মেডিকেল কলেজ, দিনাজপুর। এই কলেজের নামটা কিন্তু আরও কিতা আসিল, আর তারপর তারা 5 আগস্টের পরে নাম চেঞ্জ করে এটা দিনাজপুর মেডিকেল কলেজ করছে। এই যে বোর্ডটা দেখতে পাররা, এটার মধ্যে লেখা এখন বর্তমানে ফ্রি প্যালেস্টাইন বা বিফোর 5 আগস্ট। এখানে লেখা আছে, এখানে আসিল এই যে কলেজটার যে ভদ্রলোকের নামে আসিল। আই থিঙ্ক এখানে হুইপ আসলা হুইপর বাফর নামে আসিল। কেন হুইপর বাফর পিকচার আসিল, এটা বাঙ্গিয়া ফেলা হয়ে গেছে। আর এই কারণে দেখা নেই ফ্রি প্যালেস্টাইন লেখা এখানে, যেটা একটা বড়, অনেক বড়। এখানে আসিল বঙ্গবন্ধুর ছবি আসিল, এটার বাঙ্গিয়া বা গুড়া হরা হয়ে গেছে। এলাকা মেডিকেল কলেজের ভিতরে শহীদ মিনার, খুব সুন্দর শহীদ মিনার বানানো হয়েছে। এটার মধ্যে আমরা যে দেখার যে শহীদ মিনারটা আছে, এক্স্যাক্টলি ওটারও আইডেন্টিক্যাল কপি বানানো হয়েছে কেন। আর এটা খুব সুন্দর, নাইস অ্যান্ড ক্লিন আছে। আচ্ছা, এটা হচ্ছে যে একটা স্মৃতিসৌধটা খুব সুন্দর করে বানানো হয়েছে। এটার মধ্যে হকার রিপ্রেজেন্ট করা হয়েছে আমরা বাংলাদেশের যে পতাকাটা আছে, বাংলাদেশের পতাকাটা রিপ্রেজেন্ট করা হয়েছে। পিছনে হচ্ছে ডিপ সবুজের একটা ইমারত বানানো হয়েছে, মাঝখানে একটা লাল বৃত্ত, আর সামনে একটা লাইট গ্রিন কালারের ইমারত বানানো হয়েছে। দেখতে খুব সুন্দর লাগে মাশাআল্লাহ। আচ্ছা, দিনাজপুর আসার তো মেন কারণ ছিল এই কলেজে আমার ভাই ইয়করের ডাক্তারি পড়ের। এই কলেজের নাম ছিল এম আব্দুর রহিম মেডিকেল কলেজ। এর আগে ছিল এটা দিনাজপুর মেডিকেল কলেজ। তারপরে 5 আগস্টের পরে নাম চেঞ্জ হয়ে না, এটার আবার ব্যাক টু নর্মাল নেওয়া হয়েছে। এখন দিনাজপুর মেডিকেল কলেজ এটার নাম। তো এটা হলো মূল একাডেমিক ভবন বেসিক্যালি। এখানে তারা যে থিওরি যেটা শেখা হয়, এটা হলো থিওরি শেখার লাগে। এখানে ভিতরে অনেকগুলো ক্লাসরুম, অনেক বড় বিল্ডিং, সামনে তাই তো আসলে দেখা যান না। দেখো তারা কত সুন্দর করে তারা মেডিকেলের যে গাছপালা আছে এগুলো খুব সঠিক পরিচর্যার মাধ্যমে বড় করা হয়। আর খুবই সুন্দর, নিট অ্যান্ড ক্লিন। রাস্তাগুলো দেখো অনেক বড় রাস্তা, এখানে অনায়াসে 2টা বাস একসাথে ক্রস করতে পারবো, এত বড় রাস্তা। আর প্রতিটা গাছ, প্রতিটা বৃক্ষ খুব প্ল্যান করে লাগানো হয়েছে। এই যে বিল্ডিং যেটা দেখা, এটা হলো গিয়া মেডিকেল কলেজের অডিটোরিয়াম বিল্ডিং।
এখানে তারা যে সাংস্কৃতিক প্রোগ্রাম যেগুলো হয় এগুলা বা সেমিনার যেগুলো হয় এখানে হয়। খুব সুন্দর বিল্ডিং। আমরা আসলে এটা মানে ব্যাক সাইড দেখলাম, ফ্রন্ট সাইড হয়তো আর নাইস। আচ্ছা, মেডিকেল অডিটোরিয়াম বিভিন্ন হাঁটার সময় একটা বাইরে দেখলাম ভাই মিউজিক করা, আপনারা মিউজিক শুনো কার মাত্র না কিছু। অডিটোরিয়াম বিল্ডিং দেখো ইসলামিক ক্যালিগ্রাফি যেটা এটা ইয়ের পরে 5 আগস্টের পরে করা হয়েছে। আর এখানে মাঝখানেও দেওয়া হয়েছে একটা হ্যান্ডের মাঝে প্যালেস্টাইনের যে ফ্ল্যাগটা আছে ফ্ল্যাগটা ইয়ে করা হয়েছে। ভেরি নাইস ক্যালিগ্রাফি করা হয়েছে। মানে বাংলাদেশের বাচ্চারা কত ট্যালেন্টেড দেখো। কলবসা নিয়র এখানে মানুষের কলবসা দেখেন 3জন শাহেনশাহ লাইন দোষ নেই। এগুলো হইলে গিয়া কোয়ার্টার, স্টাফ কোয়ার্টার। এটা হলো ছাত্রদের আচ্ছা, এটা হচ্ছে সরি, এটা হলো ছাত্রদের ছাত্রাবাস। এটা এখানেও এটাতে তো সাকিব থাকে না ভাই? তো আমার ভাই যে ছোটোটা ওর রুম এখানেও পাইছে, আই থিঙ্ক 2nd ফ্লোর না 3rd ফ্লোর মনে হয়। পরে আমি আইসি না এখন দিন বা এখন তো ফাইনাল এক্সাম দেয়, তারপরে এভরিডে রাত্রে আসে এখানে ইয়া থাকে। তার যে ফ্রেন্ড যে আছে ফ্রেন্ডের সাথে গ্রুপ স্টাডি করে। এটা হলো ছেলেদের ছাত্রাবাস। দেখেন আপনাদের নামটা ডাক্তার মোহাম্মদ ইউসুফ আলী ছাত্রাবাস। তো এখানেও বয়েজ ফ্লোর, এটা হলো হোস্টেল, তারা এখানেও থাকে, পড়ালেখা করে। আমরা যে সময় সিলেট আসলাম, সিলেট থাকা অবস্থাতে প্রচুর বৃষ্টি হয়েছে নাকি দিনাজপুর। আর বৃষ্টিতে ধরো রাস্তাঘাট পরিষ্কার লাগে, ওয়েদারটাও ক্লিন লাগে। আগে অনেক ডাস্টি আছিল, ধুলাবালি আছিল, আজকে মশলা ক্লিন লাগে। এটা হলো মেডিকেল কলেজ স্টেডিয়াম, যেটা তাদের খেলার মাঠ, যেটা এটা অনেকে খেলার, বাচ্চারা খেলার। অবশ্য মেডিকেল কলেজের ছাত্র যারা পড়ালেখা করে তারা আসলে সময় নেই খেলাইবার। তো এখানে লোকাল যারা স্টাফ আছে তারা বাচ্চারা এসে খেলায়। আর যদি একজন স্টুডেন্ট থাকতে পারে হয়তো বললাম না। আর দিনাজপুরে একটা জিনিস নোটিস করলাম, প্রায় জায়গাতেই বটগাছগুলো আছে। বটগাছগুলো মানে কন্ডিশন দেখে লাগে এগুলো অনেক পুরাতন বটগাছ। কারণ পুরাতন না হইলে কিন্তু বটগাছ থেকে শিকড়গুলো বাইরে হয় না। আর তার যে পুরুত্ব যেটা মানে ওয়াইডনেস যেটা, এটার মধ্যে তার বয়স ডিপেন্ড করে। এটা অনেক বড় বটগাছ মনে হইতেছে। এই যে বিল্ডিংগুলো যেগুলো দেখ না, এগুলো স্টাফ কোয়ার্টার যেগুলো, এখানে যারা কাজ করে তারা বাসা থাকার লাগে। আচ্ছা, দিনাজপুরে আর এক নাম হলো গিয়া লিচু। যেদিকে যাইবা এখানেও লিচু গাছ আছে, এখানে প্রচুর লিচু গাছ লাগানো হয়েছে। এই যে গাছটা আপনারা রেকর্ড করলাম, এটা হলো গিয়া মেহেন্দি পাতা, যে হাত মেহেন্দি দেন, ওটা ন্যাচারাল। এখন তো আমরা সব কেমিক্যাল ইউজ করি, এটা কিন্তু ন্যাচারাল ইয়ে পাতা কাটা। এটা এনে স্টাফ কোয়ার্টারে যারা থাকে, আই থিঙ্ক কোনো এক ভাই শৌখিন ভাই আছে, কিছু শাক ইয়ে করছে, চাষ করছে। এখানে দেখলাম কিছু পাট শাক আছে, ধনিয়া পাতা আছে, কাঁচামরিচ আছে, ওইখানে পুঁই শাক আছে, তারপরে এখানে দেখো লাল শাক আছে, এখানে আরও কাঁচামরিচ আছে, ওদিক দিয়ে আরও কিছু ক্ষেত আছে, ওদিকে যাইলাম না। আই থিঙ্ক এখানেও যারা স্টাফ যারা আছে তারা এখানে কিছু ক্ষেত করে, যে সময় তারা কাজের পাকে দিয়ে যখন সময় পায় তখন এখানে ক্ষেত কিছু করে। এই যে দেখো বিল্ডিংগুলো, আসলে বিল্ডিংগুলো কিন্তু অত পুরাতন নয়, বাট আমরা দেশের ওয়েদারটা বাদ না নেই, এদের লাগে এগুলো যদি আপনার লুক আফটার করা হয় না, যদি পেইন্ট করা হয় না, তখন এটার কালারটা নষ্ট হয়ে যায়। বাট এই দেখো এই অবস্থা। দেখো কাঁঠাল গাছ দেখো, দিনাজপুর কিন্তু কাঁঠালের জন্য বিখ্যাত দাঁড়ার। আর কাঁঠালের শেপগুলো দেখো, আমরা সিলেটের কাঁঠালের শেপগুলা লাইক সুন্দর থাকে না, এই কাঁঠালের শেপগুলো দেখো, প্রতিটা কাঁঠালের শেপ খুব সুন্দর হইয়া রাউন্ড হইয়া লম্বাইয়া বাইরেছে। এই দেখো আরও দেখো, প্রতিটা কাঁঠাল একই মানে সাইজ শেপ সুন্দর, ভিতরে কি আছে আল্লাহ জানে। একটা লিচু গাছ দেখলাম, লিচুগুলো অনেক বড় হয়ে গেছে,
এখনো যত্ন নাই, কিন্তু এগুলো কিন্তু সরকারি গাছ, সরকারি জায়গাতে জাস্ট লাগানো হয়েছে এই যা। তারপরে দেখো আল্লাহর নিয়ামত কত কিছু দেখা যায়। আচ্ছা, আমি পেলাম মনে হচ্ছিলাম এই গাছটা জঙ্গলি গাছ, আর হঠাৎ করে দেখি প্রচুর লেবু ধরছে। দেখো হাজার হাজার লেবু ধরছে, একটা ফুটা যত্ন নাই এই লিচুগুলার, একটা ফুটার যত্ন নাই। দেখো পাতা যত আছে না, পাতাটা কি লেবু বেশি, এত লেবু মাশাল্লাহ। দেখো আম গাছ, প্রচুর আম ধরছে এখানে। এই যে দেখা, এটা হলো গিয়ে মেডিকেল কলেজ মসজিদ, বড় মসজিদ। ইনশাল্লাহ আজকে যদি মাগরিবের নামাজ এখানে থাকি, মাগরিব নামাজ পড়বো, ভিতরটা রেকর্ড করার চেষ্টা করবো। এখন আমরা যেহেতু আউটসাইডে আসলাম, আউটসাইডটা এখন খুব সুন্দর করে বানানো হয়েছে, খুব সুন্দর করে। এগুলো অনেক বড় মসজিদ এটা। দেখো মসজিদের ফ্রন্ট, এরকম মসজিদ। আসলে এখন রেকর্ড করে নিয়ে আসি, এখন মানুষের পরে মানুষ থাকলে তো আর রেকর্ড হয়ে যেত না। এমন 2-3 ফ্লোরে না ভাই মসজিদ, 2-3টা ফ্লোরে, 3 ফ্লোরে, 3টা ফ্লোরে মসজিদ বানানো। আমাদের দেশটা হলো মসজিদের দেশ। দেখো প্রথমে এখানে দোয়া লেখা আছে, আল্লাহ মাফতাহলি আবু আবু রহমাতিক। এই মসজিদের ভিতরে ঢুকলাম, আর মসজিদের ভিতরটা সম্পূর্ণ কার্পেট, খুব সুন্দর কালার কার্পেট, রেড কালার কার্পেট। আর এই গিয়া এটা হচ্ছে যে মেম্বার, যেখান থেকে নামাজ লিড করা হয়, ইমাম সাহেব ওখান থেকে নামাজ লিড করেন, অনেক বড়। আর 3টা ফ্লোর আছে, সো 3 ফ্লোরের মসজিদ। এই তো ইনশাল্লাহ পরে শুধু নামাজ পড়বো। এখন অনেক মুসল্লি এখন কেউ নাই, এইসব রেকর্ড হওয়াটা ইজি হল। আমার রিপন ভাইয়ের মেয়ে, বড় মেয়ে, ও ড্রাইভিং করতেছে, মোটর বাইক চালাইতেছে। দেখো এগুলো সবগুলো কিন্তু স্টাফ কোয়ার্টার, যেগুলো হয় স্টাফ কোয়ার্টার। আর সামনে আরও কিছু হোস্টেল আছে, দেখাইলাম আপনারে। এখানে গার্লস অফের লাগে হোস্টেল আছে। হ্যাঁ দেখো রিপন ভাই পৌঁছ দিলা লেচু, কাঁচা লেচু তো খাওয়া যাইতো না। দেখো আপনার একটা আইডিয়া পাওয়ার লাগে, লেচুগুলো এত নিচে আসছে যে আপনি যে কোনো সময় 8 দিন আগাল পাই পাড়িয়ে খাইতে পারবা। আচ্ছা, এটা হলো গিয়া যে কলেজ বিল্ডিং আপনারা পয়লা দেখাইছিলাম, এই কলেজ বিল্ডিংয়ের ব্যাক সাইড হচ্ছে এটা, ব্যাক সাইড। আর এখানে দেখো ছোটো একটা টং দোকানের মতো আছে বা ক্যান্টিন। এখানে মনে করেন স্ন্যাক, ক্রিস্প, তারপরে ছোটো কেক টেক, এগুলো তেল এগুলো পাওয়া যায়। দেখো এখানে খালি জায়গা আছে, প্রতিটা খালি জায়গারে নাইস করে তারা ইউটিলাইজ করছে, খুব সুন্দর করে গার্ডেনিং করছে। আর রাত্রে যে বসার লাগি অনেকগুলো বাতি লাগানো হয়েছে। রাতে আসলে ক্যামেরা আমি ওই দিন আইছিলাম, ক্যামেরাতে রেকর্ড করা হয়েছে না, আন্দের মধ্যে না ফোন বা করে রেকর্ড হতে সুন্দর লাগে না। বা এখন বিকাল বাজে 6টা বাজে যায়, 5:50 বাজে, সো এখন সুন্দর করে রেকর্ড করা যায়, অত গরমও নাই। তো দেখো ছোটো ছোটো ফুল, অনেকটা সূর্যমুখী ফুলের আদলে বানানো হয়েছে ফুলগুলা, মানে এরকম ফুল, আর এগুলো সূর্যমুখী না। আর একটা গাছ দেখলাম, এইটার নাম খেয়ে জানান কইবা, আমি নামটা বলি। ফেসবুকে কাফি ভাই কই, কাফি ভাই আপনার বাহাদুরটা এখন ঘুমাইতেছে। হোস্টেল আছে এখানেও 2টা, হাতের বামে আছে মেয়েদের হোস্টেল। আর জুলাই আন্দোলনে তারা অনেক কিছু ওয়াল রাইটিং করছে, লাখো শহীদের রক্তে কেনা, দেশটা কারোর বাপের না, স্টপ ফলোইং অর্ডার্স দ্যাট ডাজন্ট সার্ভ জাস্টিস, বলবীর চির উন্নত মমশির। তারপর আছে ইনকিলাব জিন্দাবাদ, এখানে লেখা 52 দেখিনি 24 দেখেছি। এটা হচ্ছে ডাক্তার মতইবুর রহমান ছাত্রীনিবাস মেডিকেল কলেজ, যেটা আপনার তো ফ্রন্ট থেকে দেখাইছিলাম। এটা হলো একটা সাইড এন্ট্রেন্স, আর এর আগে আপনাদের ব্যাক সাইড দেখাইছে। হলো গিয়া যে কাঠবাদাম, যে গাছটা কাঠবাদামের গাছ, আমরা এটা হয় আলমন্ড, আলমন্ডের গাছ।